হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর আজকে হচ্ছে আমার মায়ের বাড়িতে আমার লাস্ট দিন, মানে অনেক দিন এসেছিলাম, প্রায় 10 দিনের মতন। তো আজকের দিনটা থাকবো, কাল কিন্তু চলে যাওয়ার পালা। তো মনটা একটু সকাল থেকেই খারাপ লাগছিল। আর এদিকে দেখো, বাবু আজকে সকাল সকাল করে ঘুম থেকে উঠে পড়েছে, তো এখন ওকে খাইয়ে দেব। আর একটা কথা তোমাদেরকে বলি, শ্বশুরবাড়িটা কিন্তু যতই ভালো হোক, সেটা কিন্তু তোমার শ্বশুরবাড়ি, আর বাপের বাড়িটা কিন্তু তোমার কাছে বাপের বাড়ি। তো তুমি যতই তোমার মনটাকে ঠিক রাখার চেষ্টা করো না কেন, যে হ্যাঁ ঠিক আছে ওখানে তো সবটাই ভালো, কিন্তু মনটা তোমার সেই বাপের বাড়ির পানেই পড়ে থাকবে। আর আমার তো বরাবরই সেটা হয়ে থাকে। আর আমার প্রায় এখনও পর্যন্ত বিয়ের প্রায় 4 বছর হয়ে গেল, তো আমি কিন্তু সবসময় বাপের বাড়িটাকে মিস করি। আর বাপের বাড়ি এলে কিন্তু আমি একদমই 2-1 দিন থেকে যাই না, আমি কিন্তু মোটামুটি ধরো 10-12 দিন তো থাকি, মাঝে মাঝে কিন্তু 20 দিনও হয়ে যায়। আর আমার মায়ের বাড়িতে তো মা সম্পূর্ণ একা, আর বাবা বাইরে থাকে, তো সেই জন্য মাকে মানে মায়ের কাছে থাকতে বেশ ভালো লাগে। আর টুকটাক কাজকর্মও করতে হয় মায়ের কাছে থাকলে, তো তবুও মনে হয় মায়ের কাছে যেন অনেকটা শান্তি, অনেকটা ভালো লাগা কিন্তু মনের মধ্যে কাজ করে। আর এখন যেহেতু একটা বাচ্চা হয়ে গেছে, তো মনে হয় সব দিক থেকে মায়ের কাছে আসলে যেন অনেকটা শান্তি। যাই হোক, এখন দেখো এদিকে মুড়ি খাবারটা করে নেবো। আর মা একটুখানি না মাঠ গিয়েছিল। আসলে আমাদের তো এদিকে গ্রামের সাইড, তো মাঠের ধান টান হয়, তো বাবা যেহেতু বাড়িতে থাকে না, তো মা একটুখানি আর কি মাঠে গিয়েছিল। আর এদিকে আমিও জন্য মুড়ি খাবারটা করছি, আর আবুকে কিন্তু ওদিকে আর কি খেলতে বসিয়ে দিয়ে এসেছি। আর তোমাদেরকে তো আগেই বললাম আমি আর মা, তো সেই জন্য ওকে আর কি রেখে দিয়েই আমাকে কাজটা করতে হয়। আর এখন যেহেতু ওর 14 মাসের মতন বয়স হয়ে গেছে, তো ও তো চলাফেরাটা শিখে গেছে, তো সেইভাবে তো একদম পারে না, তবে খুবই আর কি ওকে সাবধানে রাখতে হয়, নাহলে কিন্তু পড়ে যাওয়ার চান্সটা বেশি। তো ওকে দেখে রেখে এদিকে একটু রান্নাবান্না করছি। আর মাও তো একা, বাপের বাড়ি এলে কিন্তু রান্নাবান্না সবসময় আমিই করি, শ্বশুরবাড়িতে কিন্তু আমাকে এই কাজটা একদমই করতে হয় না। তো এদিকে এখন দেখলাম যে 9:40 মতন হয়ে গেছে, তো আমার বাবুর খাবার টাইম, তো এখন যাচ্ছি ওকে খাবারটা দিতে। তো এদিকে রান্নাটা একটু বসিয়ে দিয়ে খাবারটা ওকে খাইয়ে দেবো। আর খাবার খাওয়ার পর কিন্তু ও একবার ঘুমিয়ে পড়বে, তো সেই ফাঁকে আরও যে টুকটাক কাজকর্মগুলো থাকবে সেগুলো কমপ্লিট করে নেব। আর এদিকে দেখো, তোমাদেরকে তো বললাম যে মা বাড়িতে নেই, তো সেই জন্য ওকে কী করেছিলাম বলো তো, ঘরের ভেতরে আর কি খেলনা দিয়ে কপারটা লাগিয়ে দিয়েছিলাম। ও না বারবার করে খালি মানে কপার খোলা থাকলে বারবার করে বাইরের দিকে চলে যাচ্ছিলো। আর আমার ওই পাশেই আমার জেঠিমাদের বাড়ি, আর ওদের ওখানে না সিঁড়িগুলো ইটের, তো ওখান দিয়ে উঠে যাচ্ছে। আর সিঁড়িগুলো কিন্তু যখন তখন আর কি খুলে পড়ে যেতে পারে, তো সেটা একটা ভয়। তার চেয়ে মনে হয় আমার ঘরের মধ্যে মানে আর কি ওকে কপাট এঁটে রাখাটা অনেকটা সেফটি। আর সেভাবে ঘরের মধ্যে কিছু থাকেও না যে যেটা ও ফেলবে, কি ওর বিপদ হতে পারে, তো সেই জন্য ওকে ঘরের ভেতরেই রেখে দিয়েছিলাম। তো এখন ওকে বসে গেছি খাওয়াতে। আর তুমি একটা কথা সবসময় জেনে রাখবে, তোমার ঘরে যতই লোকজন থাকুক না, কিন্তু তোমার বাচ্চার দায়িত্ব কিন্তু সবসময়তেই তোমার উপরেই থাকবে। তার কিন্তু কিছু হলে সবসময় সবাই তোমাকে এসে আগে জিজ্ঞেস করবে কি করে হলো, সেটা তোমার হাজব্যান্ডই হোক কিংবা তোমার বাড়ির লোক, তো সবাই। তোমার বাচ্চা যদি সামান্য সর্দি কাশি জ্বর হয়, তো সেটাও কিন্তু তোমারই দায়। মানে সবাই এমনভাবে কথা বলবে যেন তুমি ওর সর্দি কাশিটা করে দিয়েছো। তো প্রত্যেকটা জিনিসই কিন্তু এইভাবেই হয়। তো যাই হোক, এখন দেখো এদিকে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি চলে এসেছি চিকেনটা করতে। আর কালকেও জানো তো চিকেন হয়েছিল, তো অনেকটা চিকেন আনা হয়েছিল, তো সেইভাবে অতটা আমি আর মা আর ওইদিকে জেঠুমাদেরকে একটু দিয়েছিলাম, তো সেইভাবে অতটা লাগেনি কো, তো সেই জন্য মা বললে একটু ফ্রিজে রেখে দিতে। তো সেই জন্য একটুখানি ফ্রিজে রাখা ছিল, অল্প পরিমাণে, দেখতেই পাচ্ছ। আর ওটা আবার আজকে মা বললো কষে দিতে, তো ওটা আজকে কষা কষা করবো। কালকে একটু ঝোল করেছিলাম, তো আজকে ভাবলাম একটু কষা বানাবো। তো এদিকে দেখো এখন মশলা কষিয়ে নিচ্ছে। আর এটা তো একদম বরফ হয়ে আছে, তো গোলটে টাইম দিলাম। আর দিকে দেখলাম প্রায় 11টার মতন বেজে গেছে, তো ভাবলাম কিছু খেয়ে নিই। সেই কিন্তু কাল রাত্রে খেয়েছিলাম, সকালে আর কিচ্ছু খাওয়া হয়নি কো। তো এখন বসে গেছি খেতে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করবো, আর ওদিকে কিন্তু চিকেনটা দিয়ে এসি বরফের জলটা গলতে। আর যেহেতু আমাদের তো ফ্রিজ নেই, মানে পাশের বৌদিদের ফ্রিজে রাখা হয়, তো সকালবেলাতে না বার করা হয়নি কো। সকালে হয়তো বার করে দিলে মনে করে হয়তো জিনিসটা আরও বেশি আগে তাড়াতাড়ি হয়ে যেত। তো তারপর যাই হোক, এখন দেখো এটা প্রায় কষানো কমপ্লিট হয়ে গেছে। আর দেখলে তো তোমাদেরকে বললাম যে একদমই অল্প চিকেন ছিল। তো এই দেখো, তো এটাও কিন্তু আজকে জেঠিমাদেরকে একটু দেবো, আর আমরা একটু খাবো। তো সবাই যেহেতু একসাথে থাকি, তো সেই জন্য মনে হয় যাই খাই একটু ওদেরকে দিয়ে আসি, আর ওরাও যাই হয় আমাদেরকে কিন্তু দেয়। তো এদিকে এখন মায়ের সব কিছু এখানে ঢুকিয়ে দিলাম। আর মায়ের না রান্নাঘরটা খুব ছোট, তোমরা ভিডিওতে দেখতে পারবে।
পারবে। তো অনেকটা কষ্ট করে সবটা করতে হয়। তারপর এদিকে দেখলাম প্রায় 11:45 মতন ঘড়িতে বাসছে, বাবু তখনও ঘুম থেকে ওঠেনি, বাট ওর ঘুম থেকে ওঠার টাইম কিন্তু 11:30। বাট এখানে কিছু করার নেই, যেহেতু একা একা সমস্ত কাজকর্ম করতে করতে সব টাইমটা চলে যাচ্ছে। তো একবারে খাবারটা রেডি করে নিয়ে এসে ওকে খাইয়ে জেঠিমা ওইদিকে ওকে স্নান করিয়ে দিল। আর দেখো কীরকম দুষ্টুমি করতে শিখেছে। আর জানো তো আমি সেই যে 1 মাস হয়ে আর কি বাপের বাড়ি এসেছিলাম মানে আমার বাবুকে নিয়ে, তো তখন থেকে কিন্তু আমার জেঠিমাই ওকে স্নানটা করিয়ে দেয়। তো দেখো এখনও পর্যন্ত কিন্তু জেঠিমাই ওকে স্নানটা কমপ্লিট করে দেয়। খুব মাঝে মাঝে হয়তো আমি করাই যখন জেঠিমার কোনো কাজ থাকে। আর একটা কথা জানো তো, অনেক দিন ধরে না আমার ছেলেটা প্রচুর কষ্ট পেয়েছে, মানে আমি বুঝতে পারছিলাম না যে কি হচ্ছে। মানে দেখো গলাতে যে হাড়টা ছিল, মানে হাড়টা না একদম মানে ওর যখন 25 দিন বয়স সেদিনকে কিন্তু তোর বাবা এনে দিয়েছিল। তো এটার মধ্যে আর কি ওর যে সমস্ত আর কি যেগুলো আর কি দেয়া থাকে ঠাকুরের মাদুলি বলে, তো সেই সমস্ত কিছু লাগানো থাকে, তো সেটা না ওর গলায় পরানো ছিল। তো মাঝখানে একদিন যে মাদুলিটা আর কি একটা কাট, তো সেটা না কেটে গিয়েছিল। তো আমি কি করেছিলাম সেটাকে মুখোশের মধ্যে লাগিয়ে এঁটে দিয়েছি। তো তারপর থেকে আর খেয়াল করিনি। তো ছেলের দেখছি আজকে লক্ষ্য করে গোটা পিঠ গলা সব ওই মাদুলির যে চারদিকের ধারটা, তো সেটাতে সব কাটা গেছে, মানে গোটা ওইগুলো সব ছিঁড়ে ছিঁড়ে গেছে। তো সেই ভাবছি ও কতদিন ধরে কতটা কষ্ট পেয়েছে, কিন্তু বলতে পারিনি কো। তো আজকে সেজন্য আমি ওটাকে একদম খুলে সব ঠিক করে আবার ওকে পরিয়ে দিলাম। আর গোটা গাটাই ছেলের ছিঁড়ে গেছে, খুবই কষ্ট পেয়েছে। তো তারপর দেখো এখন বাইরে যাবে বলে বায়না ধরেছে, আর আমি ওকে একটু ভুলিয়ে রাখছি, আর আমি স্নানটাও তার মাঝে কমপ্লিট করে নিয়েছি। তারপর বসে গেছি খাওয়া দাওয়া করতে। আর আজকে যে তোমাদেরকে বললাম না, ভাত আর একটু কচু সেদ্ধ করেছিলাম, তো ওটাকে মাখিয়েছি, আর চিকেন ছিল, আর ওদিকে বৌদিরা একটুখানি বাঁধাকপি দিয়েছিল, তো ওই দিয়ে আজকে লাঞ্চটা করে নিচ্ছি। তো তারপর দেখো এদিকে এখন চুলটা একটুখানি আঁচড়ে নিয়ে একটু সিঁথিতে সিঁদুর দিয়ে নেব, মানে আর কি একটু টাইমের জন্য হয়ে ওঠেনি গো। তো মা বললো যে যা এখন করে নে, এখন মা একটু বাবুকে ধরেছিল, তো আমি তার মধ্যে ওগুলো কমপ্লিট করে নিচ্ছি। আর তারপর কিন্তু ওকে খাওয়াবো। আর খাওয়া বলতে দুপুরের লাঞ্চ হয়ে গেছে, তারপরও একটা ফল খাবে, তো সেটাই খাওয়াবো। আর ওটা আমি ওকে প্রায় 3টে থেকে 3:30-এর মধ্যে খাইয়ে ঘুম পাড়িয়ে দিই। তো এখন ঘড়িতে প্রায় 3:30-এর মতন বেজেও গেছে। তো ওকে এখন খাইয়ে দেবো, খাইয়ে দিয়ে ও একটু শোবে আর আমি একটু শোবো। দুপুরবেলায় কিন্তু আমি একদমই ঘুমাই না, মানে আমার একদম ঘুম আসে না কো। তো যাই হোক, এখন ওকে খাবো, খাই একটু ফোন টোন ঘাঁটবো, একটু ভিডিও এডিট করবো, আর ওকে ঘুমটা পাড়িয়ে দেবো। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা যদি আমাকে